তাকে সহজ সরল করে দেবেন। বলেন আমিন। যেন আমাদের জন্য করে দেয়, বলেন আমিন। একটা হাদিস বলবো, ব্যাখ্যা করতে গিয়ে 10টা মিনিট সময় কি বা বলবো। হযরতে সহিহ হাদিস মুসলিম শরীফ এবং মিশকাত শরীফে হাদিসটা এসেছে, পেজ নাম্বার আপনার 133 নম্বরে এসেছে। আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তুল মুসলিমি হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তাতুন। আল্লাহর নবী হযরত আবি হুরায়রা হাদিসের বর্ণনাকারী, সহিহ হাদিস মুসলিম মিশকাত শরীফে হাদিসটা এসেছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তাতুন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। আপনি সাধারণভাবে জীবনযাপন করছেন, এই চলার মাধ্যমে চলার জীবনে সাধারণভাবে একজন মুসলমান আরেক মুসলমানের উপর 6টা হক রয়েছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 6টা হক কি? আল্লাহর রাসূল বললেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে প্রাথমিক তাকে সালাম দাও। প্রথমে তোমার একটা হক হলো তাকে সালাম দাও। ইজা দাআকা আযিবহু, যখন তোমাকে কেউ দাওয়াত দিবে, কোন মুমিন যখন তোমাকে দাওয়াত দিবে ইসলামিক সাথে, সে দাওয়াতটাকে তুমি গ্রহণ করো। রাগতাপ দেখায়ও না, ভাই ভাই অমিল দেখো না, পাড়া প্রতিবেশীর সঙ্গে অমিল দেখো না, রাগান্বিত দেখো না, কথাবার্তা বন্ধ করে দিও না। তোমাকে দাওয়াত দিয়েছে, হালাল উপায়ে সে দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও। এটা একজন মুসলমান অপর মুসলমানের প্রতি এটা হক, আপনাকে মেনে নিতে হবে। এটা কর্তব্য, আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস আমল করতে হবে, এটাই শেষ কথা। আপনি রাগকে বসে রাখবেন না। তারপরে কি, আপনার কাছে কেউ যদি পরামর্শ চায়, আপনার কাছে কেউ পরামর্শ চাইলো, আপনি তাকে খারাপ পরামর্শ দেবেন না। বলে এই শোন, তোর ভাই ক্ষতি করছে, তোর বোন ক্ষতি করছে, তোর ওই ভাই তোকে ঠকাচ্ছে, ওই বোন তোকে ঠকাচ্ছে, জানিস? বলে তাই নাকি রে? বলে হ্যাঁ, পাগলা তোকে ঠকাচ্ছে, তুই এই রাস্তায় যা, তাহলে শব্দ করতে পারবি। এরকম পরামর্শ দেবেন না। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমানের প্রতি আরেকটা হক হচ্ছে, তোমার কাছে যখন কেউ তোমার পরামর্শ, তোমার নিকটে পরামর্শ চাইবে, কোন ব্যক্তি পরামর্শ যখন চাইবে, তুমি পারতপক্ষে তাকে সুপরামর্শ দেবে, নাহলে দেবে না। খারাপ পরামর্শ দেবে না, খারাপ পরামর্শ তাকে দেবে না। তোমার কাছে পরামর্শ চাইলে সুপরামর্শ, ভালো পরামর্শ দেবে। কেউ যদি তার হাজিতে আলহামদুলিল্লাহ বলে, তার তুমি প্রতি উত্তর দিবে, যেটা উত্তর হবে সে উত্তরটা দেবে ইয়ারহামুল্লাহ বলবে। আল্লাহ রাসূল বলেছেন, তারপরে কেউ যদি অসুস্থ থাকে, তুমি তাকে দেখতে যাবে। এই জিনিসগুলো সমাজ থেকে উঠে গেছে। আমরা কিন্তু দেখেছি ছোট অবস্থায় পাড়াতে একজন বয়স্ক মানুষ, একটা মাঝ বয়সের মানুষ বেমারি বা অসুস্থ হয়েছে, বিছানাগত হয়ে গেছে, তো পাড়ার প্রতিবেশী মানুষেরা দেখতে গেছেন, সকাল সন্ধ্যা দেখতে গেছেন, দোয়া করেছেন, শরীরে হাত বুলিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি মর্যাদা গো, কি এতে দোয়া বরকত আছে, বুঝে আপনার মানে কোন ভাষায় বলবো প্রকাশ করা যাবে না। তাহলে পারে এই জিনিসগুলো সমাজ থেকে আপনার মুছে গেছে, দূর হয়ে গেছে। মানুষ অসুস্থ আছে, কেউ আমরা বলি সারা ঠিক হয়েছে, অবকে ঠিক হয়েছে, আপনার ভাষাটা হয়তো বেরিয়ে গেল, এরকম ভাষা ভালো হয়ে যায়। একজন বেমারিতে পড়ে আছে, ঠিক হয়েছে, ও মরে গেলে আরো সন্তুষ্ট হতাম। এরকম বলবেন না। এক মুসলমানের প্রতি হক হচ্ছে আপনার, কেউ যদি বেমারি থাকে তাকে দেখতে যাবেন, যদি কেউ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করবেন। এই 6টা হক এক মুসলমান অপর মুসলমানের প্রতি রয়েছে। কি বললাম? 1 নম্বর হলো, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, পরামর্শ চাইলে সুপরামর্শ দিতে হবে, হাজিতে আলহামদুলিল্লাহ বলে তার উত্তর দিতে হবে, কেউ অসুস্থ থাকলে দেখতে যেতে হবে, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। একটা মুসলমান অপর মুসলমানের জন্য এটা হক আল্লাহ রাসূল দিয়ে গেছেন। যদি আমি আপনি না মানি, তাহলে পারে এর জন্য আমি দায়ী থাকবো। আল্লাহ রাসূল হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন হাদিসের মধ্যে, হযরত আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, কেটে কেটে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের প্রান্তরে আদম সন্তানদেরকে নির্দেশ করে বলবেন, আদম সন্তানদেরকে ডেকে বলবেন, হে আদম সন্তান, আমি তোমাদের কাছে, আমি বেমারি ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমাকে তোমরা দেখতে যাওনি,
আদম সন্তান উত্তরে বলবেন, আল্লাহ তুমি তো বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ, তোমাকে কি করে দেখতে যেতাম? আল্লাহ তাআলা বলবেন, তোমার মহল্লায় আমার অমুক বান্দা এই বিমারিতে পড়েছিল, তুমি তাকে দেখতে যাওনি, এটা তোমার হক ছিল। তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেই জায়গায় তুমি আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ।